শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর সকাল এখন 8:30, আর আমরা একটু বেরিয়েছি হাঁটাহাঁটি করতে। তবে চলে এসেছি প্রথমেই আমাদের বাড়ির বাইরেটাতে, আর এসে দেখছি প্রত্যেকটা মা আর বাচ্চা হনুমান এখানে বসে বসে রোদ দাপছে। আর গাছপালা তো একদম কি যে করছে কি বলবো। কি মিঠি সকাল সকাল পড়াশোনা, আর মিঠি নেই, ঘুরতে বেরিয়েছে আমাদের সাথে, তাই তো? আমার তো পরীক্ষা হয়ে গেছে, আমার তো পড়াই নেই। ও, পরীক্ষা হয়ে গেছে ওই জন্য পড়া নেই? আচ্ছা, তাহলে এখন বই পাওনি? রেজাল্ট বেরিয়ে গেছে? না, রেজাল্ট তো বেরোয়নি। রেজাল্ট কবে? তো ঠান্ডা লাগছে না? না, আজকে ভালো রোদ্দুর উঠেছে বল। হ্যাঁ। আর হনুমানের বাচ্চাগুলো কি করছে দেখেছিস সব? ভয় লাগে? ভয় লাগে? হ্যাঁ। তোদের বাড়িতেও তো এসে লাফালাফি উপদ্রব করে। বেশ সুন্দর ওয়েদার আজ। ও আসলে তো পিছু ছাড়বে না একদম, সব সময় পিছনের পিছন ঘুরবে। এখনো বায়না ধরেছে ও যাবে আমার সাথে, কিন্তু সেটা আর হচ্ছে না, এবছর হচ্ছে না, পরে হবে। ভোরবেলায় যখন আমি থাকবো। ভোরবেলায় ও যখন থাকবে। সোয়েটার খুলে ফেলেছি, পরে গেছিলাম তো এত গরম লাগছে। রোদ্দুর উঠেছে তো ভালোই, ওখানে খুব রোদ। বেশ গরম লাগছে। গ্রামে আসলে প্রকৃতির মধ্যে না সত্যি মনে হয় যেন এখানে একদম সময় কোন দিক দিয়ে কেটে যায় বুঝতে পারি না। কাছে যাস না, কাছে যাস না। লাল রঙের মাথাটা চুটি দেবে। কি সুন্দর। ওই লালটা গুলোই ওকে চেনা যাচ্ছে, নালে খুব একটা বেশি চেনা যেত না। পাখিটা দেখতে ভারী সুন্দর, মাথাটা লাল, গলার কাছটা নীল রং, আর পুরো শরীরটা সবুজ পালকে ঢাকা। তো এর আগে আমি এই পাখিটাকে দেখেছি বলে মনে করতে পারছি না। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাখিটাকে দেখার পর আমি ইন্টারনেট ঘেটে যেটুকুনি জানতে পারলাম সেটা হচ্ছে এই পাখিটির নাম হচ্ছে নীলগলা বসন্ত বৌরি। তো আপনারা আগে দেখেছেন কিনা এবং এর অন্য কোনো আরও নাম আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লুচি আর আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে মা বাবা বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা সবাই মিলেই যাচ্ছি বোনের বাড়ি। এমন অনেক জায়গা আছে যেগুলি তাদের নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, এবং সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আমরা বারবার সেখানে ছুটে যাই। আমার এই ছোট্ট গ্রামটি সবার কাছে সেইভাবে পরিচিত না হলেও এর সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম নয়। আর এর সৌন্দর্যের টানে বা আমার মাটির টানে, আমার শিকড়ের টানে আমি বারবার এখানে আসতে থাকি এবং আসবো। আর এই হচ্ছে আমাদের গ্রামের মায়ের থান, যেখানে আষাঢ় মাসে অম্বুবাচী পুজো হয়। আর আগে আমি আমার ভিডিওর মাধ্যমে এই অম্বুবাচী পুজো আপনাদের সাথে শেয়ারও করেছি। আর এখন এই যে টোটো করে যাচ্ছি বোনের বাড়ি। বোন আছে, অংশু আছে, আর আমি আমার হাজব্যান্ড, 4 জনে মিলে যাচ্ছি এখন ওদের বাড়ি। এখান থেকে বোনের বাড়ি খুব কাছেই, খুব বেশি সময় লাগবে না। ই রিক্সা করে মোটামুটি 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব আমরা। আর এই শীতকালে চারিদিকেই কোনো না কোনো মেলা হতেই থাকে, যেমন পৌষ মেলা, বিভিন্ন জায়গার নাম অনুযায়ী সেখানের মেলা, তেমনি এখানেও একটা মেলা বসেছে, এটা হচ্ছে মিলন মেলা নাম। তো এই মেলাতে নেমে আর দেখলাম না, কেননা দোকানপাট সব বন্ধ। আর এই দেখুন বেশ বড় একটা নাগরদোলা এসেছে। আর আমি কোনো দিনই না নাগরদোলা বা বিভিন্ন ধরনের যে রাইডসগুলো হয় এগুলোতে চাপতে খুব একটা কমফোর্টেবল না, আমার খুব ভয় লাগে। ছোটোবেলায় মনে আছে মামার বাড়িতে পুজোর সময় যখন যেতাম, নাগরদোলা আসতো, তখন ওই কাঠের নাগরদোলাগুলো 4টেই শুধুমাত্র ওই বক্স থাকতো, সিট থাকতো, যেখানে দুজন করে 4 জন বসা যেত এক একটা বক্সের মধ্যে। তো সেগুলো মানুষই আবার টেনে টেনে ঘোরাতো,
তবে এখনকার রাইডগুলো তো আমার একদমই পছন্দ হয় না, মনে হয় সুস্থ শরীরকে ব্যস্ত করা, এখানে আনন্দের থেকে অস্বস্তিই বেশি হয়। আর এই যে জায়গাটায় পৌঁছে গেলাম এটা হচ্ছে নপাড়া মার্কেট, একটা ছোটোখাটো। আর এখানেই ছোটোবেলায় আমি মানে যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকেই নেমে আমি এখানে স্কুলে যেতাম। এখান থেকে এই যে বাঁদিকে যে রাস্তাটা পড়ছে এই রাস্তাটা দিয়ে কিছু দূর যাওয়ার পরে খেয়াঘাট পড়ে, ওখান থেকে নৌকা করে নদী পার হয়ে আমাদের স্কুলে যেতে হতো, কেননা নদীর ওই পারেই আমাদের স্কুল। এখানে আমি ক্লাস 10 পর্যন্ত পড়াশুনো করেছি এখানকার স্কুলে। তো তখন বাসে করেই আসতাম ক্লাস 5-এ যখন পড়ি তখন থেকেই। তখন তো আর পুলকারও ছিল না আর এই রিক্সাও ছিল না। তবে বর্ষার দিকে চেষ্টা করতাম এই ব্রিজটা ক্রস করে বাস স্ট্যান্ডে নামতে, কেননা ওই সময় বর্ষার সময় নদী তো অনেক চওড়া হয়ে যেত, তখন বেশ ভয় লাগতো নৌকা পার হয়ে যেতে। তো যাই হোক, সেই সব চেনা রাস্তা। আর এখন বোনের শ্বশুরবাড়িও এখানেই, সেজন্য এই রাস্তাটাতে আমি তো প্রায়ই এসেই থাকি। আর এইখানেই ওই যে নদীটা রয়েছে এটা আমার বাপের বাড়িতেও যে নদীটা দেখলেন ওই একই নদী, এই নদীটার নাম খড়ি নদী। আর এই যে ব্রিজটা আছে ওই খড়ি নদীর ওপরেই এই ব্রিজটা। বর্ধমান থেকে নবদ্বীপ কিংবা কৃষ্ণনগর যেতে গেলে এই ব্রিজটার উপর দিয়েই যেতে হবে, একমাত্র কানেক্টিং ব্রিজ হচ্ছে এইটা। তবে বেশ কয়েক মাস ধরে এই ব্রিজটার রিপেয়ারিংয়ের কাজ চলছে বলে বাস কিংবা যে কোনো ধরনের ভারী যানবাহন এখান দিয়ে যেতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র 4 হুইলার ছোটো গাড়ি যেগুলো আর এই রিক্সা, বাইক, সাইকেল এগুলোই চলাচল করতে পারছে। বাস চলাচল একদমই বন্ধ আছে। জানি না আবার কবে বাস চলাচল স্বাভাবিক হবে। তো যাই হোক, এই উপর থেকেও কিন্তু ব্রিজের উপর থেকেও নদীটা বা চারিপাশটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই শীতকালে সর্ষের যে হলুদ রঙের ফুল আর সবুজের কম্বিনেশনে চারিদিকটা মানে একদম অসাধারণ লাগছে। তো যাই হোক, এখন এই ব্রিজ থেকে নেমে গেলাম, আর নেমে কাছেই বোনের বাড়ি, চলে এসেছি বোনের বাড়ির একদম গেটের সামনে। আর ওদের বাড়ি পৌঁছে আমরা এখনও হাত পাও ধুইনি, বাগানে দেখছি এরকম একটা গোখরো সাপ যাচ্ছে, অনেকটাই লম্বা হবে সাপটা জানেন। আস্তে আস্তে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, এসেই ফ্রেশ হয়ে কিচেনের 2 বোনে ঢুকে গেছিলাম এবং রান্নাবান্না করে নিয়েছি, তখন আর শেয়ার করা হয়নি। এই যে আজকে লাঞ্চে হচ্ছে ভাত, এটা হচ্ছে পাবদা আর বাটা মাছের ঝাল, ওল সিদ্ধ, মৌরলা মাছ ভাজা, টমেটোর চাটনি, আর ওটা হচ্ছে পালং শাক, এদিকে পেঁয়াজকলি আলু পোস্ত ঝুরঝুরে করে, খুব একটা রস করা হয়নি, এটা হচ্ছে ধনেপাতার চাটনি, ডাল। আর এই হচ্ছে এখানে আছে হচ্ছে নবদ্বীপের মিষ্টি দই, ক্ষীর দই যেটা। এই হচ্ছে আজকে দুপুরবেলাকার মেনু। আসলে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করেছি, সেজন্য সেইভাবে কোনো কিছুই রান্নাবান্না আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর নিচের ঘরগুলো না বেশ ঠান্ডা, বেশ বসে যে খাওয়া দাওয়া করা হবে খুবই ঠান্ডা লাগছে। তো সবাই বললো যে তাহলে চলো ছাদে গিয়ে বসে খাওয়া যাক, রোদে পিঠ দিয়ে রোদের তাপ নিতে নিতেই খাওয়া দাওয়া করা যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরে, আর এখন আমরা ছাদেই রয়েছি। আর বোন এই সব ফলগুলো কেটে নিয়ে চলে এসেছে সবার জন্য। দুপুরে খাওয়া দাওয়ার পর ছাদে রোদে বসে বসে সবাই মিলে বেশ অনেকক্ষণ ধরে গল্প হলো। তারপর নিচে এসে চাটাও খাওয়া হয়ে গেছে, আর এখন অংশু কেক কাটছে। এই সময় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তবে আজকে অংশুর জন্মদিন নয়, ওর জন্মদিন আগে কয়েকদিন আগেই হয়ে গেছে, 2-3 দিন আগে। তো ওর মা তখন সব কিছুই পালন করেছে, ওকে পায়েস টায়েসও করে দিয়েছে। তবে কেকটা কাটা বাকি ছিল, কেননা ওর ইচ্ছা ছিল মেসো মাসিমণি থাকবে তখন ও কেকটা কাটবে, তাই আমরা এসেছি বলে এখন ও কেকটা কাটছে। তবে বেচারি এত লজ্জা পাচ্ছে, বড় হয়ে গেছে তো আসলে একটু, সেজন্য লজ্জা পাচ্ছে হয়তো। আর এত তাড়াতাড়ি করে ও কেকটা কাটলো যে আমি একটু ভিডিও করব সেটুকুনিও ঠিকঠাক করে করতে পারলাম না। তো যাকে কেকটা কাটা হয়ে গেছে, আর এখন ও সবাইকে কেক খাইয়ে দিয়েছে। এটা ওর ঠাম্মিকেও কেক খাইয়ে দিল, মাকে আগেই খাইয়ে দিয়েছে, মাকে বাবাকে। তো যাই হোক, সবাই মিলে একসাথে একটু আনন্দ করা হলো, বাচ্চাটারও ভালো লাগলো। প্রত্যেকবার তো আসতে পারি না, তো এবার ছিলাম, এইটাই মানে স্মৃতি হয়ে থাকবে আর কি। আর ওর কোনো বন্ধুদের আজকে ডাকা হয়নি, আমরাই সবাই ছিলাম বাড়ির লোকজন।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে ফিরে আসবো আবার একটা নতুন দিনের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।